গল্পটিকে পুরোটা মন দিয়ে শেষ পর্যন্তই শুনবেন। বিয়ের পর আমার ঘরে 4 মেয়ের জন্ম হয়। আমি যখন পঞ্চমবার গর্ভবতী হলাম তখন আমার শাশুড়ি বললেন, এবার মেয়ের জন্ম দিলে তোমাকে ঘর থেকে বের করে দেব। সারাটাক্ষণ আমি এই চিন্তাতেই থাকতাম এবং দিন রাত প্রার্থনা করতাম যে একটি পুত্রের যেন জন্ম হয়। একদিন চাকর বলল, বোন, প্রতিদিন একটি করে কাঁচা ডিম খাও, আমি চ্যালেঞ্জ করছি যে তোমার ছেলে হবেই। আমি প্রতিদিন একটি করে কাঁচা ডিম খেয়ে ঘুমাতে শুরু করি, কিন্তু প্রসবের সময় যখন সন্তানের জন্ম হয় তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কারণ সেখানে তো চাকরের। আমার নাম জাইরা। আমি বিয়ে করেছি 5 বছর হলো। আমি খুব ধনী পরিবারে বিয়ে করেছি। আমার বাবা মা না এই পরিবারের লোকেদের দেখেছে না অন্য কিছু। তারা তো কেবল এই ভেবেই খুশি যে তারা একটি বর পেয়েছে এবং একমাত্র ছেলে পেয়েছে। কিন্তু যে বাড়িতে একমাত্র ছেলে সেখানে সমস্ত দায়িত্ব বৌমার উপরেই বর্তায়। এ বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটা জিনিসই জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, আর সেটা হলো এই বাড়ির উত্তরাধিকারীকে জন্ম দিতে হবে। বিয়ের প্রথম বছরেই আমি গর্ভবতী হয়েছিলাম। খুব খুশি ছিলাম আমি, কিন্তু এটা আমাদের জীবনে বাস্তব যে একজন নারীর কাছ থেকে প্রত্যাশার শেষ নেই। আগে ভালো করে পড়াশোনা করো, তারপর চেহারার যত্ন নিও, তারপর জিজ্ঞেস করা হয় তার বিয়ে হবে কি না, যদি সে বিবাহিত হয় সে মা হয়েছে কি না, এবং যদি সে মা হয়ে থাকে সে কি পুত্রর মা নাকি কন্যার মা, এবং যদি তার একটি কন্যা থাকে তবে পুত্র কেন হলো না। মেয়েদের সারা জীবন এসব কথা শুনেই কেটে যায়। আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। আমি খুব খুশি ছিলাম, কারণ এমন মানুষও ছিল যাদের বিয়ের 10 বছর পরও সন্তান হয়নি। কিন্তু আমার শাশুড়ি ও স্বামীকে মোটেও খুশি মনে হয়নি, তবুও তারা বিরক্তি প্রকাশ করেনি। কিন্তু ভাগ্য না জানি আমার জন্য কী পরিকল্পনা করেছিল। আমার ঘরে একের পর এক 4টি কন্যার জন্ম হয়। এই বাড়িটিকে প্রাসাদ বলাই বেশি উপযুক্ত হবে। এই প্রাসাদে একজন চাকরও ছিল যাকে সবাই আবিল বলে ডাকে। এই বড় বাড়িতে সেই ছিল যে আমার কষ্ট বুঝত। সে বলতো, তোমার ঘরে ভগবান রহমত করেছেন। সে প্রায়ই বাইরে এসে আমাকে খবর দিত যে আমার একটি মেয়ে হয়েছে। তার বিনিময়ে তাকে আমার স্বামী চড় মারত। 2 মেয়ে হওয়ার পর আমার স্বামী এবং আমার শাশুড়ি খুব রেগে গেলেন। তারা আমায় আবার অনেক কথা শোনালো এবং কয়েক সপ্তাহ ধরে তাদের মেজাজও ভালো ছিল না। এখন তো আমার স্বামী তার মেয়েদের আদরও করতো না। আমার শাশুড়িও তাদের কাছে ঘোরাঘুরি করতে দিত না। সে তাদের সাথে এমন আচরণ করতো যেন তাদের স্পর্শ করলেই তার হাত নোংরা হয়ে যায়। আমার খুব মন খারাপ হতো। এই বাড়িতে আমার মেয়েরা সব সুযোগ সুবিধা পেত। তারা ভালো স্কুলে যেত, ভালো খেত, কিন্তু কেউ তাদের ভালোবাসে না। এই কারণে আমার মেয়েরা খুব জেদি ও খিটখিটে হয়ে উঠেছিল। এখন আমিও আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম যে 4 কন্যার পর তিনি আমাকে যেন একটি পুত্র দেন, কারণ আমিও সেটাই চেয়েছিলাম। কিন্তু 4র্থ কন্যার পর 2 বছর পার হয়ে গেলেও আমি গর্ভধারণ করতে পারিনি। প্রথমে আমি 4 মেয়ের মা ছিলাম, আর এখন গর্ভধারণ করতে না পারার জন্য খুব বাজে কথা শুনতে হচ্ছিল আমায়। মানুষ যখন খুব কষ্টে থাকে, চিন্তায় থাকে, তখন তার সাথে দেখা হয়, তাকেই সে তার অনুভূতি বলে। একইভাবে আমি আমার সেবক আবিলের কাছে আমার অনুভূতি প্রকাশ করতাম যে আমি আজকাল খুব চিন্তায় আছি। আমি আবিলকে নিজের সম্বন্ধে সবই বলে দিয়েছিলাম। আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না, আমি কেন টেনশনে আছি। কিন্তু আবিল কখনোই আমাকে নিজের সম্পর্কে কিছুই বলেনি। যাই হোক, আমার তার সম্বন্ধে জানার কোনো ইচ্ছাও ছিল না। সে একজন অসুখী মানুষ ছিল। আমার চেয়ে বয়সে সে ছোট ছিল। সে এই ঘর ও পরিবারের খুব অনুগত ব্যক্তি ছিল। তার বাবা দাদাও এখানে চাকরের কাজ করত। আমি দিনরাত তার জন্য দোয়া করতাম। তারপর আল্লাহ আমাকে দোয়া করলেন। আমি পঞ্চমবারের মতো গর্ভবতী হলাম। আমি খুব খুশি ছিলাম। আমি খুশি ছিলাম কারণ আল্লাহ আমাকে একটি আশা দিয়েছেন। এটা না হলে খুব খারাপ হতো। আমি যখনই গর্ভবতী ছিলাম, আমার গর্ভাবস্থার 9 মাসে আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার সাথে খুব ভালো এবং ভদ্র আচরণ করেছিল। তারা আশা করেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে।
এবং ঈশ্বর আমাদের একটি পুত্রের আশীর্বাদ করবেন। ছেলে মেয়ে হওয়ার চিন্তায় তারা এতটাই জড়িয়ে পড়ল যে ডাক্তারের থেকে জানতেও চায়নি তারা ছেলে হবে নাকি মেয়ে হবে। তিনি বলতেন যে প্রসবের সময় জানতে পারা যাবে। এর পেছনে হয়তো কিছুটা ভয় ছিল। একদিন আমি আমার রুমে বসেছিলাম, এমন সময় আমার শাশুড়ি এলো। প্রথমেই আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলো, তারপর সে আমাকে বলল, দেখো, এইবার যদি তোমার ছেলে না হয় তাহলে আমাদের এমন কিছু করতে হবে যা তুমি ভাবতেই পারবে না। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি বলছেন, কি করবেন আপনি? আমার শাশুড়ি বলল, আমরা তোমাকে এই ঘর থেকে বের করে দেব। আমি তো ভীষণ ঘাবড়ে গেলাম, আমার চোখে জল চলে আসলো। আমি বললাম যে এই ঘর ছাড়া আমার আর কোথায় যাবার আছে? আমার মা বাবা তো এই দুনিয়াতেই নেই, ভাই বোন কেউ নেই। যদি আপনি আমাকে ঘর থেকে বের করে দেন তাহলে আমি আমার মেয়েদের নিয়ে কোথায় যাব? আমার শাশুড়ি বলল, সেটা আমার জানার দরকার নেই। এই জন্যই প্রার্থনা করো যে তোমার যেন ছেলেই হয়। যদি তোমার ছেলে হয় তবে তুমি এই বাড়িতে রানী হয়ে রাজ করবে, আর আমিও তোমাকে অনেক ভালো রাখবো। তোমার মেয়েরা আর তুমি যা চাইবে তোমাদের সামনে হাজির করে দেব। কিন্তু যদি তোমার ছেলে না জন্ম নেয় তাহলে ভেবে নাও তোমাকে আকাশ থেকে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেব। আর আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে করিয়ে দেব। আমি একেবারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তোমাকে 5টা সুযোগ দিয়েছি। যদি 5টা সুযোগের পরও তোমার ছেলে না হয় তাহলে এতে তোমার ভুল। আমরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আমার শাশুড়ির মনে যা এসেছিল সে আমাকে তাই শুনিয়ে দিল। এমনকি সে এটাও বলে দিয়েছিল, যদি ছেলে জন্ম না দিয়েছো তাহলে সেই দিনই নিজের 5 মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। সে এত বড় নিষ্ঠুর কিভাবে হতে পারে? কখনো এরা আমার সাথে ভালো ব্যবহার করেনি, কিন্তু তা বলে ওরা আমার সাথে কিভাবে এরকম করতে পারে? কিছুক্ষণ আগে আবিলকে আমি আমার জন্য জুস বানাতে বলেছিলাম। সে ওটাই দিতে হয়তো আমার ঘরে আসছিল। তখন সে আমার শাশুড়ির কথা শুনে নিয়েছিল আর আমাকে কাঁদতে দেখেছিল। যখন সে আমার ঘরে আসলো তখন আমার চোখের জল এমনভাবে বইছিল যে আমি তাকে আটকাতে পারিনি। আবিল একদিকে জুস রাখলো আর দাঁড়িয়ে রইল। সে মাথা নামিয়ে নিল আর আমি আমার চোখের জল মুছলাম। সে বলল, বোন, আমি সব কিছু শুনে নিয়েছি যে এরা কত বড় নিষ্ঠুর। ওর বাবা দাদু এরকমই ছিল, আর ওদের বংশের ওপর কোনো অভিশাপ ছিল যে অনেক বছর পর্যন্ত তাদের বংশে কোনো ছেলের জন্ম নেবে না। বড় সাহেবও তো বড় বউয়ের বিয়ের প্রায় 10 বছর পরে জন্ম নেয়। আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি 10 বছর পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেনি। সে কীরকম অনুভব করেছিল তখন, সেরকমই তো যেরকম আজকে আমি অনুভব করছি। তাহলে কি সে আমার কষ্টটা অনুভব করতে পারছে না? আর আমি তো এই ঘরকে তাও সন্তান দিয়েছি, এমন তো নয় যে আমি বাজা। বোন, আমি তোমাকে একটা উপায় বলতে পারি। এটা বড় পুরানো উপায়। আমাদের বড়দের সবার এই ব্যাপারটায় খুব বিশ্বাস ছিল। বেশি কিছু করতেও হবে না তোমায়, শুধুমাত্র রাতে শুতে যাবার আগে একটা করে কাঁচা ডিম খেতে হবে। আমি দাবি করে বলতে পারি যে তোমার এবার ছেলেই হবে। তুমি যখন এত কিছু করে দেখে নিয়েছো তো এটাও করে দেখে নাও। যদি ছেলের জন্ম না নিয়েছে তো আমার নাম বদলে দেবে। বড় লোকেদের মধ্যে একটা কথা প্রচলন আছে যে যখন তারা খুব বেশি চিন্তায় থাকে তখন অশিক্ষিত আর অবুঝ চাকরদের দেওয়া পরামর্শ তারা শোনে, আর এটাও ভাবে না যে সে যে পরামর্শ দিচ্ছেন তার পেছনে কোনো কারণ আছে কি না। আমিও আবিলের কথা মেনে নিয়েছিলাম। তাকে বললাম যে ঠিক আছে, রোজ রাতে একটা কাঁচা ডিম খেয়ে শোবো আর আমি যদি ভুলে যাই তো তুমি আমার জন্য কাঁচা ডিম নিয়ে আসবে। আবিল বলল, আমি এই কাজটা যথেষ্ট গুরুত্ব সহকারে করব। আর আমি বিশ্বাস করি যে এবার তোমার ছেলেই হবে, আর তারপর তুমি এই বাড়িতে রাজত্ব করবে। আর আজ না হয় কাল আমি তোমার সেবা করব। আর আমি ভীষণ খুশিও হব যে অনেক বছর পর এই বাড়িটা কোনো ভালো মালিকিন পাবো। যেরকম আবিল বলেছিল আমি সেরকমই রোজ রাতে কাঁচা ডিম খাওয়া শুরু করলাম। প্রথমে তো আমার অদ্ভুত লাগতো, কিন্তু আমি কোনো পরোয়াই করতাম না যে এর স্বাদ কেমন, এটা খাওয়া উচিত কি না। আমি শুধু যে কোনোভাবে ছেলের মা হতে চেয়েছিলাম। এটাই আমার একমাত্র উদ্দেশ্য হয়ে গিয়েছিল। যদি আমি কোনোদিন ভুলেও যেতাম, আবিল নিজে দুধ দেওয়ার বাহানায় এসে আমাকে ডিম দিয়ে যেত। ঘরের কেউ এই ব্যাপারে কোনো খবরই রাখতো না।
কিন্তু একদিন আমার বর এটা দেখে নিয়েছিল, আর তারপর সে বলল যে এই ডিমটা তোমার জন্য এসেছে। আমি বললাম যে সিদ্ধ করা ডিম। তোমার মা বলেছে যে রাতে দুধের সাথে একটা করে ডিম খাও। তারপর আমার বর তার সাথে বলতে গেল, হ্যাঁ কিন্তু এটাও তুমি প্রার্থনা করো যে তোমার যেন ছেলেই হয়, নাহলে এসব খাওয়া দাওয়া তোমার কোনো কাজেরই নয়। কখনো কখনো আমি এটা ভেবে ভীষণ কষ্ট পেতাম যে আমার বরই আমায় বোঝে না, আমার জন্য কিছুই করে না, কিন্তু অন্ততপক্ষে আমাকে সাহস তো দিতে পারতো। যদি আমি তার একটুখানি সাহস পেতাম, একটুখানি সমর্থন পেতাম, তাহলে হয়তো আমি চিন্তামুক্ত থাকতাম। কিন্তু সত্যি তো এটাই যে আমি তার থেকে আর কোনো বিষয়ে কোনো কিছু আশাই করি না। সে আমাকে কখনোই নিজের জীবনসঙ্গী ভাবেনি। সে আমাকে বাচ্চা জন্ম দেওয়ার একটা মেশিন ভাবতো। সে শুধু আমার থেকে ছেলেই চাইতো। আমি প্রার্থনা করেছিলাম যে আমার যেন ছেলেরই জন্ম হয়, যাকে আমি ওর কাছে ছেড়ে দিয়ে বলতে পারি যে তুমি যেটা চেয়েছিলে পেয়ে গেছো, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসি না। আর আমরা তো শুধুমাত্র নামমাত্র স্বামী স্ত্রী ছিলাম। আমি তো সেই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি তাকে এটা বলতে চাইছিলাম যে আমার ভিতরে এই 5টা বছরে অনেক ঘৃণা ভরে গেছে, তারপরেও আমি সব কিছু সহ্য করেছিলাম, কারণ আমি ছিলাম আমার মেয়েদের মা। এটা বলা হয় যে মহিলার সম্মান পুরুষের সম্মান থেকেই হয়ে থাকে। যদি সে ছেলের মা হয় তাহলে সে বেশি সম্মান পাবে। একদিন আমি ওই ঘরে কিছু অদ্ভুত হতে শুনলাম। আমার বর রেগে গিয়ে চিৎকার করছিল যে আবিল কোথায়। জানা গেল যে সে কোথাও উধাও হয়ে গেছে, সে ঘরে নেই। কিন্তু সে তো আজ পর্যন্ত কোথাও যায়নি। আজ আমার গ্রাম থেকে একজন দরকারি বন্ধু আসছিল। আমার এত কাজ পড়ে রয়েছে, আর সে কোথায় চলে গেল। আমিও ভাবতে লাগলাম যে আবিল কোথায় চলে যেতে পারে, কিন্তু সে রাত হবার আগেই ফেরত চলে এলো। তাকে আমার বর অনেক বকলো, কিন্তু সে সমস্ত কাজ সময়ের মধ্যেই করে ফেলল। যখন সে রাতে ফেরত এসেছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন সে বলল, কারোর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমার যেন মনে হলো সে যে মিথ্যা বলছে। যেরকম আবিল বলছিল আমি সেরকমই রোজ রাতে একটা করে কাঁচা ডিম খেতেই থাকছিলাম, আর সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। আমার শাশুড়ি প্রায় বিভিন্ন লোকের সাথে কথা বলতো এবারে আশা করছি আর তোমরাও প্রার্থনা করো যেন ছেলেই হয়, না হলে ওর গল্প এখানেই শেষ করে দেব। ব্যাস, অনেক সহ্য করে নিয়েছি এই বউকে। একদিন আমি আমার বরকে প্রশ্ন করেছিলাম যে যদি এইবারেও আমাদের এখানে মেয়ে জন্ম নেয় তাহলে কি সত্যি সত্যি তোমরা আমাকে ঘর থেকে বের করে দেবে? আমার বর আমার দিকে একটুখানি তাকালো, আর তারপর এই দুনিয়ার সব থেকে জঘন্য কথা সে বলল, এই বাড়িতে আমার মায়ের হুকুম চলে। যদি আমার মা বলে যে তোমাকে এই ঘর থেকে যেতে হবে, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেব। তাহলে সত্যি সত্যি তোমাকে এই ঘর থেকে চলে যেতে হবে। আমার বর এই কথাটা খুব ধৈর্য ধরে আর শান্ত মনেই বলছিল, কিন্তু এই কথাটা আমার হৃদয়কে তছনছ করে দিয়েছিল। কিন্তু আমি তার কোনো কথা বলিনি। এটুকু বলেছিলাম যে ঠিক আছে, যা তোমার ঠিক মনে হয়। এটা তোমারই জীবন, আর তোমারই বাড়ি, আর বাচ্চারাও তোমার। একদিন আমি এমন কিছু দেখলাম যা দেখে আমার তো হুঁশ উড়ে গেল। রাতের সময় ছিল। এটা ওই সময় ছিল যখন আবিল আমার জন্য ডিম নিয়ে এসেছিল, কিন্তু আজ তার আসতে একটু দেরি হয়ে গেল। আমার ঘুম আসছিল না। আমি চাইছিলাম যে আমি তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ি। আমার শেষ দিন চলছিল। সকালবেলায় আমার শরীরে কিছু অদ্ভুত অনুভব করছিলাম আমার খুব বেশি ঘুম পাচ্ছিল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কিন্তু সময় যেন কাটছিল না, আর আবিলও আসছিল না। দেখে আমি ভাবলাম যে নিজেই চলে যাই, দেখি যে সে কি করছে। আর যদি কোথাও সে না থাকে, নিজেই রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে নিজের কাজ করে চলে আসি। যখন আমি যেতে লাগলাম, আমার বর জিজ্ঞেস করলো ওই সময় আমি কোথায় যাচ্ছি। আমি বললাম একটু হাঁটতে যাচ্ছি, আমার পায়ে অদ্ভুতভাবে টান ধরেছে, একটু যাব তো আরাম পাবো। সে বলল যে ঠিক হয়ে যাবে। সে নিজেই কোনো বই পড়তে বসে গেল। যখন আমি রান্নাঘরের দিকে গেলাম, তখন রান্নাঘরের জানালা থেকে আমি কিছু দেখলাম, যেটা দেখে আমার হুঁশ রইল না। আমি অবাক হয়ে গেলাম যে সামনে একটা ট্রে রাখা ছিল, যেখানে একটা দুধের গ্লাস ছিল, আর আবিলের হাতে একটা লাঠি ছিল।
সে মন্ত্রপাঠ করে ফু দিচ্ছিল। তারপরও বাইরে আসতে গিয়ে আমার মুখোমুখি হলো। আমায় দেখে সে এমনভাবে ভয় পেয়ে গেল যেন কোনো চোর পুলিশকে দেখে ভয় পেয়েছে। সে বলতে লাগলো, বোন, আমি তোমার ঘরেই যাচ্ছিলাম, এটা তুমি খেয়ে নিও। আমি তাকে প্রথমে বলিনি যে আমি ওই সমস্ত করতে তাকে দেখে ফেলেছিলাম। এরপর আমি বলেছিলাম যে তুমি যা করেছো আমি দেখে নিয়েছি। কি করছিলে তুমি? তুমি কি আমার উপর কোনো জাদুটোনা করছো? বা তোমাকে এটা কেউ করতে বলেছে? তোমাকে এটা করতে আমার শাশুড়ি বলেনি তো? সে জেনে শুনে আমার উপর কোনো জাদুটোনা করাচ্ছে না তো, যার জন্য আমার মেয়ে জন্ম নেবে আর যাতে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে? নিজের ভাইজির সাথে ছেলের দ্বিতীয় বিয়ে করাবে? তুমি তো এই বংশের পুরনো চাকর, তুমি নিশ্চয়ই এই সমস্ত লোকেদের সাথে মিলে আছো। এই বাড়িতে তো না জানি কতজন এসেছে আর কতজন গেছে। আমিও তো এই বাড়ির একজন এমন মহিলা যে আজ আছি আবার কাল নেই, যে বাঁচবে নাকি মরবে তাতে কারোর কিছুই যায় আসে না। তাহলে একটা চাকর আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে? আমি পাগল ছিলাম যে তোমার কথা আমি মেনে নিয়েছিলাম। আমার মুখে যা আসছিল আমি বলতে থাকলাম। সে বারবার না বলে ঘাড় নাড়াতে থাকলো। না বোন, এরকম কিচ্ছু নয়, আমি তোমার সাথে গদ্দারি করিনি। হাত জোর করে সে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি হাত দিয়ে আছাড় মেরে ট্রের দুধ, ডিম সব কিছু মাটিতে ফেলে দিলাম। চিৎকার আর আওয়াজ শুনে আমার বর সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল। আমি আমার বরকে বলতে লাগলাম, এই লোকটাকে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। আর তখনই হঠাৎ করে আমার পেটে খুব জোরে ব্যথা হতে লাগলো। আমি কষ্টে কাতর হয়ে গেলাম। আমার বর তখন আমার দিকে এগিয়ে আসলো, কিন্তু এবার আমার অবস্থা ছিল খুব খারাপ। তখন দাই বলল, এটা আমার পক্ষে সম্ভব নয়, খুবই খারাপ অবস্থা, ও মরে যেতে পারে, ওকে হাসপাতালে নিয়ে যাও। আমার বর সবার বিরুদ্ধে ছিল, কিন্তু যখন প্রশ্ন আমার জীবনের, তখন আমার বর তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে আসলো। যখন ডেলিভারির সময় আসলো, আমি আমার বাচ্চা দেখলাম, তখন আমার ভীষণ দুঃখ হলো, কেননা সেও মেয়ে ছিল। আমি খুব বাজেভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। ডাক্তারও অবাক হয়ে গেল। হঠাৎ করে সেখানে একটা মহিলা আসলো, আর সে ওখানে আমার মেয়েটাকে তুলে নিয়ে তার জায়গায় একটা ছেলে রেখে দিল। আমি অবাক হয়ে গেলাম, কেননা ওই মহিলাকে আমি আগে কখনো দেখিনি। ওই মহিলা বলল যে আমি আবিলের বউ। যখন আপনাকে আল্লাহ আশা দিয়েছিলেন, ওই দিনেই আমাকেও আশা দিয়েছিল। আমার 4টে বাচ্চা আর 4 জনই ছেলে। আমি আল্লাহর থেকে মেয়ে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমায় আবার ছেলেই দিল। কিন্তু আমাকে আবিল সমস্ত কথা বলেছিল, আর সে বলেছিল যে আমাদের ছেলেকে বড় বোনের কাছে দিতে হবে। সে সব কিছু প্ল্যান করেছিল, সে সব কিছু জানতো। আমি প্রথম থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। এই বাচ্চাটা 2 দিন আগেই হয়েছে, এজন্য কেউ বুঝতেই পারবে না যে এটা তোমার নাকি আমার বাচ্চা। সে তার ছেলেকে আমার কোলে দিল। আমি কাঁদতে কাঁদতে খুব কষ্টে হাত জোড় করলাম। সে আমার হাতটা ধরে নামিয়ে দিল। সে বলল, তুমি আমার সামনে হাত জোড় করো না। আমি তো কাঁদতেই থেকে গেলাম। কিন্তু যখন সে আমার মেয়েকে তুলল, আমার হৃদয় যেন ফেটে যাচ্ছিল কষ্টে। আমি তাকে বললাম, তুমি আমাকে নিজের ছেলে দেওয়ার সাহস করলে, কিন্তু আমার মেয়েকে তুমি আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ। এটা আমি সহ্য করব কি করে? সে বলল, তুমি চিন্তা করো না, আমি ওকে নিজের সন্তানের মতোই মানুষ করব। সে আমার মেয়েকে উঠিয়েই সেই দরজা দিয়েই বেরিয়ে গেল, যেখান দিয়ে সে এসেছিল। আমি ডাক্তারকেও বুঝিয়ে দিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন যে আজকাল এমন মানুষ দুনিয়ায় দেখাই যায় না। যদি এভাবে আপনার ঘর সংসার বজায় থাকে তো আমি নিজের মুখ একদম খুলব না। আর তারপর আমি তো ডাক্তার, আমি রোজ এই ধরনের মানুষকে দেখি, যে মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথেই তারা বাজেভাবে কাঁদতে শুরু করে দেয় আর দুঃখ পালন করতে থাকে। এরকম একদমই করা উচিত না। প্রকৃতপক্ষে আবিল একজন বিশ্বাসযোগ্য চাকর ছিল। আমার বর আর আমার শাশুড়ি যখন জানতে পারলো যে আমি ছেলে জন্ম দিয়েছি, তারা অনেক খুশি হলো। যেমন আমার শাশুড়ি বলেছিল আমাকে রানীর মতো রাখা হবে আর আমার সমস্ত কথা মানা হবে। আর আমার বর নিজের ছেলেকে পেয়ে ভীষণ খুশি ছিল, আর আমার বাচ্চাদেরও সে ভীষণ ভালোবাসত। আর এবার আমি ঘরে গিয়েছি। আমি আবিলকে বললাম,
আমাকে ক্ষমা করে দাও। আমি না জানি তোমাকে কত কিছু বলে দিয়েছি। সে বলল, বোন, কোনো ব্যাপার না, আমি তোমার অবস্থা বুঝেছি। এই ডিমটার এই ঘটনার সাথে কোনো সম্বন্ধ নেই। শুধুমাত্র আমি ভেবে নিয়েছিলাম যে আমি আমার বাচ্চাকে তোমাকে সমর্পণ করব। কিন্তু যদি আমি এই কথাটা তোমাকে প্রথমেই বলে দিতাম, জানি না তুমি কি ভাবতে। তার সাথেই আমি এটাও আশা করেছিলাম যে ঈশ্বর তোমাকে ছেড়ে দিক। কিন্তু যখন আমরা জানতে পারলাম যে তোমার মেয়ে হয়েছে, আমি আমার বউকে সাথে সাথে ওখানে পাঠালাম। আমিও বিবাহিত, কিন্তু এই কথাটা কাউকেই বলিনি। তোমার মেয়ে আমাদের ঘরে নিরাপদ আছে, আর আমরা 4 ছেলের পর একটা মেয়ে পেয়েছি। সে তো আমাদের বাড়ির রানী হয়ে থাকবে। তুমি চিন্তা করো না, তোমার সাথে দেখা করাতে ওকে মাঝে মধ্যেই নিয়ে আসবো। আমার শাশুড়ি শ্বশুর যা চাইতো তারা তা পেয়ে গিয়েছিল। আমি এই বাড়িতে ছিলাম, কিন্তু আমার রং ঢং বদলে গিয়েছিল। আমি এবার ওদেরকে জুতোর তলায় রাখতাম, তাদের সমস্ত কথার জবাব দিতাম, আর তারাও চুপ করে শুনে নিত। তারপরে ভাগ্য বাজি পাল্টালো, আর একদিন আমার সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বর আর শাশুড়ি গাড়িতে বসে কোথাও যাচ্ছিল, আর তাদের গাড়ির দুর্ঘটনা ঘটলো, আর তারা দুইজনই এই দুনিয়াতে রইল না। আমার বরের চলে যাওয়ায় আমার অনেক আফসোস হলো। আমি কয়েক মাস পর্যন্ত শোক পালন করেছিলাম। এবার এই বাড়ির মালকিন আমি হলাম। পুরো বাড়ি আমার হয়ে গিয়েছিল। আমি আবিল আর তার বউ বাচ্চাকে গ্রামে ডেকে নিয়েছিলাম, আর নিজের মেয়েকে নিজের চোখের সামনে বড় হতে দেখার জন্য তাদেরকেও এই ঘরে থাকতে দিয়েছিলাম। আর আস্তে আস্তে আমি গ্রামের আমাদের সমস্ত জমি আর বাড়ি বিক্রি করে দিচ্ছিলাম। আমরা শহরে গিয়ে ঘর বানিয়ে নিলাম, আর শহরে গিয়ে আমি সবাইকে এটাই বলেছিলাম যে আবিল আমার নিজের ভাই। সময়ের সাথে সাথে আমার বাচ্চাগুলো আর আবিলের ছেলেরা বড় হতে লাগলো। আমি তাদের সাথে আমার 5 মেয়ের বিয়ে করিয়ে দিলাম, আর এইভাবেই আমার 5টা মেয়ে আমি ফেরত পেয়ে গেলাম। পুরো দুনিয়া এটাই জানতো যে আবিল আমার ভাই। কর্তব্য সে ভাইয়ের থেকে বেশিই করেছিল। শুধুমাত্র আমারই সে সাহায্য করেনি, তার সাথে এই বাচ্চাগুলোকে সে ভালোভাবে মানুষ করতে আমায় অনেক সাহায্য করেছিল। আর এবার আমরা সবাই আবিলের ছেলেরা এবং আমার মেয়েরা একে অপরের সাথে হাসি খুশিভাবে থাকতে লাগলাম। আমরা ভীষণ খুশি এখন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটিকে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।